আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গতকাল রাত থেকেই উত্তাল হয়ে ওঠে রাজধানীর যমুনা যে রাষ্ট্রীয় ভবন, যেখানে প্রধান উপদেষ্টা বসবাস করেন, ঠিক সেই সামনের সড়কে কিন্তু গতকাল সারা রাত অবস্থান কর্মসূচি পালন করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাসনাত আব্দুল্লাহর ডাকে সাড়া দিয়ে কিন্তু বিভিন্ন সংগঠন, জুলাই ভিত্তিক যতগুলো সংগঠন রয়েছেন তারা সহ যারা অনেকেই কিন্তু এখানে এসেছেন। এবং গতকাল কিন্তু আমরা দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী এবং ইসলামী সমমনা বেশ কয়েকটি দল সহ জুলাই ঐক্যের যেই ৩৫টি সংগঠন তারা কিন্তু ঠিক গতকাল এসে ঠিক এই জায়গাটিতে মিছিল দিয়েছে এবং স্লোগানে মুখরিত করে তুলেছিল। এবং ইতিমধ্যেই কিন্তু আহতদের একটি অংশ কিন্তু দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত তারা কিন্তু যমুনার সামনে অবস্থান করছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। এবং তার পাশেই কিন্তু নিরাপত্তা যে বলয় সেটি কিন্তু একেবারেই আগের মতোই রয়েছে। এপিবিএন এবং পুলিশ সদস্যদের যে উপস্থিতি সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন। এবং ঠিক পাশেই রয়েছে বিজিবি এবং প্রবেশ পথের যে কয়টি জায়গা রয়েছে সবগুলো জায়গাতে কিন্তু সেনাবাহিনীর যে কঠোর অবস্থান সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনের যে সড়ক সেখানে কিন্তু এখনো পর্যন্ত স্লোগান তুলছেন একটি অংশ, আহতদের একটি অংশ কিন্তু ঠিক এইখানটিতে রয়েছেন। তারা কিন্তু তাদের কিন্তু বারবার করেও পুলিশের জায়গা থেকে বারবার করে সরে যেতে বলা হলেও তারা বলেছেন যে তারা এখানেই যাবেন, তারা কোনো মঞ্চে যাবেন না। ঠিক পাশেই কিন্তু মঞ্চ তৈরি হয়েছে, সকাল থেকেই প্রস্তুত হয়েছে মঞ্চ এবং সেখানে কিন্তু এনসিপি সহ যতগুলো জুলাই ভিত্তিক যতগুলো সংগঠন রয়েছে সবগুলো সংগঠনে কিন্তু তারা এই মুহূর্তে তাদের যে সমাবেশ হয়েছে সেটির প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে, তাদের অনুষ্ঠানটি শুরু হয়েছে। এর মধ্যেই সবশেষ যে কথাটি আমরা আপনাদের জানানোর জন্য যুক্ত হয়েছি, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনের যে চিত্র সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখনো পর্যন্ত কিন্তু সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু অবস্থান করছেন আহতদের কিন্তু দেখা যাচ্ছে, তারা কিন্তু ঠিক এই জায়গাটিতে রয়েছেন। আমরা সেই চিত্রটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সকাল নাগাদই কিন্তু দেখা যাচ্ছিল যে সকল শ্রেণীর যে রাজনৈতিক যে শ্রেণীগুলো রয়েছে যারা জুলাই আন্দোলনের সম্মুখভাগে, যাদের নেতৃত্বে এই জুলাই আন্দোলন, সেই জুলাই আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু দুপুর নাগাদ তারা চলে গিয়েছেন পাশেই যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চে, এবং কিছুক্ষণের মধ্যেই সেই সমাবেশটি শুরু হবে। এবং রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনের যে চিত্র সেটি কিন্তু এখন আমরা আপনাদের সামনে দেখানোর জন্য সরাসরি যুক্ত ছিলাম। আমি যুক্ত ছিলাম নওফুল হাসান মাহবুজ। আমরা দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।